চারিদিকে বর্ষার রিমঝিম শব্দ, কখনো টুপটাপ টিনের চালে। এ সময় বসে বসে গল্প করতে কার না ভালো লাগে। আমারও মনে পড়ে যাচ্ছে সেই শৈশবের কথা। ঠিক শৈশব বলবো না, একদম শিশুকাল বলবো। বর্ষার সময় যখন চেরি ফুল ফোটে আমার ভীষণ ভালো লাগে। আমাকে 4 বছর বয়সে নাকি স্কুলে ভর্তি করা হয়েছিল। আমি অবশ্য গল্প শুনেছি মায়ের মুখে, কিন্তু ওই সময়ের অনেক স্মৃতি আমার মনে আছে। আমাকে যে কিন্ডারগার্টেনে ভর্তি করা হয়েছিল ওখানে ছিল চেরি ফুল গাছ। ভীষণ সুন্দর সুন্দর চেরি ফুল ফুটতো সেখানে। এখনও আমি চেরি ফুলকে ভীষণ ভালোবাসি। আমার ভালোবাসার ফুলের তালিকার প্রথমেই আছে চেরি ফুল। যেখানে দেখি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, আর মনে পড়ে যায় সেই নিষ্পাপ শৈশবের কথা। স্কুলে অবশ্য আমার অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা আছে, অনেক সুন্দর গল্প আছে। সেটা না হয় থাক, আরও একদিন বলবো। চেরি ফুল, পাতা, এগুলো নিয়ে খেলা করতে করতে কাটিয়ে দিয়েছি আমার টিফিন টাইমগুলো। এতই ছোট ছিলাম যে বুঝতাম না স্কুলে আসলে কোন ধরনের খেলা করতে হয় আর কোন ধরনের খেলা করা যায় না। আমি তো হাঁড়ি পাতিল বানিয়ে খেলা করেছি, পুতুল বানিয়ে, হাঁড়ি পাতিল বানিয়ে। এতই ছোট ছিলাম যে কিছুই বুঝতাম না আসলে স্কুলে কি করা যায় আর কি করা যায় না। তাই স্কুলের জানালা ধরে জোরে চিৎকার করে আব্বাকে ডাকতাম। স্কুলের সব শিক্ষক অবশ্য আমাকে খুব ভালোবাসতো, আদর করতো। আমি ছোট বলে কত টিচাররা যে আমাকে কোলে নিয়েছিল। আমি কিন্ডারগার্টেনের অধিকাংশ শিক্ষকের কোলে উঠেছি, হয়তো প্রধান শিক্ষক বাদে, ঠিক আমার মনে পড়ে না। তবে দিনগুলো ছিল খুব মজার। বয়সে সবার চেয়ে ছোট হয়, মায়েরও খেয়েছি অনেক। শৈশবগুলো কেন যে এত দ্রুত হারিয়ে যায়। আবার যদি ফিরে যেতে পারতাম সেই শৈশবে, আর যদি কখনো ফিরে আসতে না হতো বার্ধক্যে অথবা মধ্য বয়সে অথবা যৌবনে, কতই না সুন্দর হতো। মায়ের বকুনি, বাবার শাসন, সব কিছু উপেক্ষা করে এই যে সারাদিন হই হুল্লোড় করা, আনন্দ করা, এই দিনগুলো আর কখনো ফিরে আসবে না আমাদের কারো জীবনে। আমার মতো আপনারাও কি শৈশবকে মিস করেন? অবশ্য আজকালকার বাচ্চাদের কোনো শৈশব নেই, আছে শুধু মোবাইল, ল্যাপটপ, আইপ্যাড। ওদের কোনো গল্প তৈরি হবে না, একঘেয়েমি একটা জীবনে ওরা বাস করছে। চাইলেও আমরা ওদেরকে আর সোনালি শৈশবে ফিরিয়ে নিতে পারছি না ওদের হাত থেকে মোবাইলগুলো সরাতে।